হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজ আমার চ্যানেলে এটা প্রথম ব্লগ ভিডিও, তাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর আমার ভুলগুলো শুধরে দিও। আজ থেকে যেহেতু আমার এই চ্যানেলের নতুন পথ চলা শুরু, তাই শুরুটা ঈশ্বরকে স্মরণ করে আর শ্রীকৃষ্ণের দর্শন দিয়ে শুরু করা যাক। এই যে এখন যেটা তোমরা দেখছো, এটা কিন্তু আমাদের এখানে একটা আশ্রম, যেখানে কিন্তু ঝুলন উৎসবের সময় বেশ সুন্দর পুজো হয়। যদিও এখানে রোজই পুজো হয়, কিন্তু যেহেতু একটা উৎসব উপলক্ষে এখানে কিন্তু খুব সুন্দর করে ঠাকুর দিয়ে সাজানো হয়, আর খুব সুন্দর পুজো হয়। আর যা সুন্দর গান হচ্ছিল, যদি তোমাদেরকে শোনাতে পারতাম, কিন্তু যদি কপিরাইট ক্লেম চলে আসে, ওই জন্য তোমাদেরকে শোনাতে পারবো না। তো তোমরা দেখো, শ্রীকৃষ্ণের দর্শনটা করে নাও। আর এখানে যে এত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, আমি তো চোখই ফেরাতে পারছি না, মনে হচ্ছে যে শুধু দেখতেই থাকি। আর এই যে সবাই কিন্তু এখন সন্ধ্যা আরতি হচ্ছে, তাই সবাই নাচানাচি করছে। আর ওই যে ওই কর্নারে একটা রাধারানীর মূর্তি আছে, যেটা অসম্ভব সুন্দর আর অসম্ভব মায়া ভরা। তো এই যে এই আশ্রমে আমি আর আমার শাশুড়ি মা এসেছিলাম। অনেকদিন ধরে মা বলে যে তোকে আশ্রমে নিয়ে যাবো, কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠে না। তো সেই জন্য আমাকে নিয়ে আসলো, যেহেতু একটা উৎসব উপলক্ষে ছিল, ওই জন্য আরোই নিয়ে এসেছিলো। তারপরে আশ্রম থেকে আমরা ঠাকুর দর্শন করে আমরা চলে আসলাম যেখানে মেলা হয়, যেখানে আসলে ঝুলন মেলাটা হয়, যেখানে আসলে মেন পুজোটা হয় সেখানে। তো আমরা মন্দির থেকে ঠাকুর দেখে এই যে মেলার মধ্যে ঢুকলাম। এখানে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম। আর মেলায় যা ভিড় হয়েছিল দেখতেই তো পাচ্ছ। আর এই যে ব্রেক ড্যান্স ছিল, নাগরদোলা ছিল, আর একটা বেশ কি একটা রাইডের কথা বলছিল, যেটাতে আমি কখনোই উঠিনি, আর আমি কিন্তু যথেষ্ট ভয় পাই। কিন্তু নাগরদোলা একটু আমার বেশ ভালোই লাগে, কিন্তু তার আগে একটু ভয় লাগে, কিন্তু দারুণ লাগে। ওই যে রাইডটা দেখছো না, তোমরা কেউ কখনো ওই রাইডে উঠেছো? আমি কিন্তু কখনো উঠিনি। তো আমি যেতেই তো আমার হাজব্যান্ড বলছে সব রাইডগুলোতে কিন্তু উঠবো, ঠিক আছে। আমি তো ভয়ে না করছিলাম। তারপর কোনো রকম নাগরদোলাতে কিন্তু উঠেছিলাম, কিন্তু নাগরদোলা যা জোর ঘুরছিল, আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু দারুণ মজা লাগছিলো। যখন নামিয়ে দিল তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, যে 3-4 পাক দিয়ে নামিয়ে দিয়েছে। আরেকটু বেশি চললো মনে হয় বেশি ভালো হতো। তো এই যে দেখো বন্ধু, ভীষণ ভিড় হয়েছিলো, কিন্তু যেহেতু জায়গাটাও বোধ হয় বেশি একটা বড় না, বড় তবে খুব একটা না। এই যে আমরা এখন নাগরদোলায় উঠেছি, এখানে যদিও সাউন্ডটা দেওয়া নেই, কিন্তু ভীষণ জোরে জোরে চিৎকার করছিলাম। আমার থেকে তো আমার হাজব্যান্ড বেশি জোরে জোরে চিৎকার করছিলেন। আর এই যে চড়তে দারুণ মজা লাগছিলো বন্ধুরা, কি আর বলবো। আর এই যে আমাদের পরেই যেই দোলনাটা আছে না, ওইখানে দুটো ছেলে ছিল, ওরা যে এত বদমাশি করছিলো, প্রায় পড়েই যাচ্ছিলো জানো না। আমিও যদিও ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওতে অল্প একটু ক্যাপচার হয়েছে, যেটা আমার শর্টে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। তোমরা কারা কারা নাগরদোলায় উঠতে ভীষণ পছন্দ করো, আর কারা কারা ভয় পাও, একটু জানিও কিন্তু। হ্যাঁ, ওই যে দেখো, এখান থেকে দেখা যাচ্ছে ওই যে তোরা গাইড বলছিল ওটাকে, ওটাও কিন্তু দারুণ ছিল। আর ওটাতেও কিন্তু উঠেছিলাম, খুব ভয় করছিল, জোর করে আমাকে উঠিয়েছিল আমার হাজব্যান্ড, কিন্তু সেটার কোনো ভিডিও নেওয়া নেই। এই যে এখন আমার হাজব্যান্ড এসছে, বলে নাকি ওই যে বেলুন টেলুন ফাটিয়ে নাকি আমাকে অনেক জিনিস কিনে দেবে আর কি। কিনে না, গিফট পাবে, ওখানে অনেক কিছু ছিল, তোমার রান্নার যা যা লাগবে এখান থেকে হয়ে যাবে নাকি, কিন্তু একটাও ফাটাতে পারিনি। এই যে দেখো, চেষ্টা করছিল, কিন্তু কেন জানি কারোরই না পারছিল না তেমন একটাও বেলুন। ও অনেকবার চেষ্টা করেও পারিনি। তারপরে আমি বললাম যে আমার কাছে দেবে কিন্তু একটা, ঠিক আছে? বলছে ঠিক আছে, কিন্তু আমার কথা আর কি বলবো বলো, আমি তো এই বন্দুকটাই চাকাতে পারছিলাম না, বেলুন ফাটানো তো দূর। তারপরে আমরা একটু চাউমিন খেয়ে অতিরিক্ত ভিড়ের জন্য না ভিডিও করা হয়নি সব কিছু। আর অনেক কিছুই করেছি জানো, কিন্তু ভিডিওটা ঠিক করা হয়নি। তারপরে অ্যাট লাস্ট এই যে লস্যি খাচ্ছিলাম, তখন বললাম যে একটু ভিডিও করে রাখি, সেই জন্য ওই যে একটু লস্যি খাচ্ছিলাম। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি, লস্যি খেয়ে বাড়ি চলে এসেছিলাম, বাড়ির জন্য একটু খাবার টাবার নিয়ে তারপরে আর কি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করো। বাই।